হ্যালো এভরিওয়ান। সো আজকে খুব স্পেশাল ডে আমাদের সবার জন্য, মাদার্স ডে। সো আজকে মাদার্স ডে সেলিব্রেশন হবে। সো আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। তারপর এইসব সাজানো দেখে আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি যে প্রলয় আর আমার বড় ছেলে খাবারের আয়োজন করেছে। তো জোম্যাটো থেকে বুকিং করেছে, তার মটন আসেনি। সো সেটা নিয়ে খুব চিন্তিত যে কেন মাটনটা অর্ডার করেছিলাম, কেন আসেনি। যাই হোক, তারপর জোম্যাটোর সাথে কথা বলা হয়, তো মটনটা লাস্ট পর্যন্ত আসেনি। সো নিজের হাতে প্রলয় আর ঋষি আমার জন্য সাজাচ্ছে। দুজনে বলেছে হাফ হাফ কাজটা ভাগ করে নিয়েছে, যে একটু তুমি করো একটু আমি করি। বলে ঋষি বলছে আমি পারবো কি? তো বলছে হ্যাঁ পারবি, আমি একটু করি, তারপর তুই সাজিয়ে দিস। সো খুব ভালো লাগছে আজকে। আজকে দিনটা খুব স্পেশাল। আজকে আমার জন্য এতটা ওরা ভেবেছে, ওরা করেছে, সকাল থেকে চিন্তা ভাবনা করছে কি করলে আমি হ্যাপি হব। সো ঋষি সাজাতে বসেছে, ভয় ভয়ে আছে বাবার থেকে বকাও খেতে পারে। সো চেষ্টা করছে ও আমার জন্য একটু সাইজ করে সমস্ত কিছু খাওয়া দাওয়া জায়গাগুলো একদম পরিবেশন ঠিক মতো যেন করতে পারে। সো আজকের দিনটা খুব স্পেশাল ছিল। এত বছর এই ফার্স্ট টাইম এই দিনটা এত সুন্দরভাবে আমার জন্য আয়োজন হয়েছে। ছোটোটা নেই, খুব খারাপ লাগছে। ছোটোটা মামাবাড়িতে ছিল, তখন মামাবাড়ি যাবো বলে গেছে। তো বললাম আসবি? বলে না আমি আসবো না। সো আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের সবার জন্য। আজ অনেক দেরি হয়ে গেল, 3টে বেজে গেল, তাই আর মেকআপ করলাম না। আজকে ভিডিওটা করছি মেকআপ ছাড়াই। সো ওদের আজকে সাজানো দেখে আর আমিও খিদে আর চাপতে পারলাম না, খুব খিদে পাচ্ছিলো, তবু 3টে বেজে গেছে। আর এত সুন্দর লোভনীয় খাবার দেখলে পরে তো খেতে তো ইচ্ছে হবেই। তো এবার রেডি হচ্ছে, ওরা ডাকাডাকি করছে চলো খেতে আসো, খেতে বসো। আর দেরি না করে ঝটপট খেতে বসে গেলাম। সো সেখানে অনেক কিছু আয়োজন ছিল। তো বলছে একটা ছোটো করে ভিডিও করে নাও, যদি সব কিছু নিয়ে যদি তুমি ভিডিও করতে চাও। তাই ভিডিও সেট আপ করে দিয়ে বসে পড়লাম। সো এত ভালো খাওয়া দাওয়াগুলো আমার পছন্দের রেস্টুরেন্ট থেকে এসছিলো। আদি বাঙালি বলে একটা রেস্টুরেন্ট আছে, যেখান থেকে আমি যখন ভাত খেতে ইচ্ছা হয় তখন ভেজ থালি বা কখনো মাংস ভাত, মানে এরকম ননভেজ থালি বলে এরকম অর্ডার করি। প্রতিটা খাবারই খুব সুস্বাদু। সো ওরা জানতো যে আমি এখান থেকেই খাবারটা অর্ডার করি। সো ওখান থেকে সমস্ত কিছু আমার পছন্দের মতো তারা অর্ডার করে দিল। এবার খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, মনে হচ্ছিলো যেন ক্যামেরাতে পুরো খাবারের ছবিগুলো আসছে না। সো একটু ঠিক করে নিলাম যাতে আমার যে সাজানো গোছানো যে খাবারের প্লেটটা, যাতে আমি সবাইকে দেখাতে পারি। একটা রাজকীয় ব্যাপারটা ছিল, নিজেকে রানী রানী মনে হচ্ছিল যে এটাও আমি ডিজার্ভ করি। কারণ আমার ছেলেগুলো তো খুবই ভালো, এবং আমার হাজব্যান্ডও খুবই ভালো, খুব কেয়ারিং করে, এবং আমি যেটা পছন্দ করি সেটাই কিন্তু আমার বাড়িতে সমস্ত কিছু রান্না হয়। আমি কি খাবো, আমি কি পছন্দ করি, সেটাই বেশি করে সবাই দেখে। সেটা আমার ছেলে হোক, সেটা আমার হাজব্যান্ড হোক, সেটা আমার মা হোক, বাড়ির সমস্ত লোকেরা খুবই ভালোবাসে আমাকে। তো আজকের দিনটা আরও স্পেশাল করে দিয়েছে এরা দুজনে মিলে। আমি ভাষায় বলে বোঝাতে পারছি না, এত হ্যাপি হয়েছি। ওরা ওদের নিজের মতো করে সাজিয়েছে, আমি খুব খুশি হয়েছি। সো কী দিয়ে খাবো, কীভাবে খাবো বুঝে উঠতে পারছিলাম না। খুব খিদে পাচ্ছে, এবার খাওয়াটা সেরে নিই। ছোট্ট একটা ভিডিও করলাম খাবারের পিকগুলো। সো সেখানে আমার পোলাও আছে, রাইস আছে, আলু ভাজা আছে, ডাল আছে, শুক্তো আছে, চিংড়ি মাছের ভাপা আছে, ফুলকপির তরকারি, মাংস। সো একটু এলোমেলো করে রেখেছিল, যাই করুক যতটুকু করেছে এটা অনেক অনেক আমার জন্য। চাটনি, মিষ্টি, সন্দেশ। এই যে মহারাজা কখনো ছবি তুলতে যায়নি, আজকে এসছে আমার সাথে ভিডিও করতে। তো আমি দেখতে অবাক যে এখনও এদের অ্যারেঞ্জমেন্ট শেষ হয়নি। সো কেকের বাক্সটা খুলতেই
এত সুন্দর একটা কেক এনেছে, খুব পছন্দ হয়েছে। তো জিজ্ঞাসা করছে মা তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আর দেরি না করে কেকটা কাটতে বসে গেলাম, কারণ আমাকেও আমার মায়ের কাছে যেতে হবে কেক কাটতে। সো আমি ঝটপট কেকটা কেটে নিলাম এবং কেকটা এত সুন্দর কাটতেই ইচ্ছে হচ্ছিল না। তো ঝটপট ঋষি আমাকে কেকটা খাইয়ে দিল এবং আমি ঋষিকে খাওয়ালাম। আর বদমাইশটাকে খুব ভালোবাসলাম। তারপর প্রলয় বলছে একটা কেক নিয়ে ছবি তোলা, দূর আর কেক নিয়ে আমার ভালো লাগছে না ছবি তুলতে। তো তারপর রাতের বেলা মায়ের বাড়ি থেকে এলাম যখন, কেকটা কেটে মায়ের খুব শরীর খারাপ ছিল, আজকে বাইরে যাওয়ারই কথা ছিল। তো আর বাইরে যাওয়া হলো না। মা বলছিল খেয়ে আসতে, আর খেতে পারলাম না, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া একটু হয়েছে, তাই আর কিছু খাইনি। সো বাড়িতে এসে দেখি আর রাতেও অ্যারেঞ্জমেন্ট এদের বাকি ছিল। ডমিনোস থেকে পিৎজা আনা হয়েছে আমার জন্য স্পেশালি। তো পিৎজা আমিও খেতে খুব ভালোবাসি, তো অনেকদিন পর পিৎজাটা খাবো। একদম ডাবল চিজ পাস্ট দিয়ে দুটো পিৎজা এনেছে তারা। সো খুব খুব ভালো দিনটা কেটেছে। তার সাথে ছোট্ট একটা SMS ঋষির তরফ থেকে একটা ভিডিও এসছে, তোমাদের সাথে শেয়ার করছে। সো এটা ফানি হলেও আমার জন্য খুব স্পেশাল। हाय उमा जी, विश यू अ हैप्पी मदर्स डे। पहचाना मुझे? अरे वही मूवीज वाली, वो लोलिता, सुलोचना, मंजुलिका, वही मैं। और मैं आपकी बहुत बड़ी फैन हूं मैम, बिग फैन। ऑटोग्राफ दीजिए ना प्लीज। वो क्या है ना, हीरोइन मैं हूं पर आप रियल लाइफ हीरो हो। क्या लाड प्यार से बड़ा किया है आपने अपने बच्चों को। मैं वारी जावा। बस आपके बच्चों की तरफ से एक रिक्वेस्ट है, आप जितना उनका ख्याल रखती है ना, अपना भी रखिए ना प्लीज। पक्का प्रॉमिस? डन है? हैव एन अमेजिंग मदर्स डे। एंजॉय।